এই টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, তোমার জন্য খুশির সংবাদ আছে। আরে বলো কি, তাই নাকি? তা কি খুশির সংবাদ? আরে গরমের সিজন চলে আসছে, এখন তো গোসল কর। দুর্গন্ধ আসে তোর শরীর থেকে, আর গোসল করব আমি? ভাবি, দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে, একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না, কিছু একটা করেন। শোনেন অরুণ ভাই, সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে। ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম, এত ভাইবে কি হবে? এতে বেজ্জতি ফিল একটু কম হবে। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? আমাদের এলাকায় যদি কেউ হারায় যায়, বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয়, কারণ হ্যালো, এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো? আমি দোকানে। কেন, কি হয়েছে? টুম্পা ভাবির কাজের ছেড়ি পলায় গেছে তো তাই। এক্সকিউজ মি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলছি, আপনি কি সিঙ্গেল? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জি আমি সিঙ্গেল। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন। দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই। কোনো সমস্যা নাই, আমি শালা একদম পছন্দই করি না। এই পাশের বাড়ি ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমি তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন সুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। হাতের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। অরুণ ভাই, আজকে তো প্রপোজ ডে, তা ভাবিরে প্রপোজ করেন নাই? আরে ভাবি, ঘরের মুরগি ডাইলের মতো লাগে, বলেন তো আপনারে প্রপোজ করি? আচ্ছা সত্যি করে বলেন তো, ভাবিদের প্রতি আপনারা এত আসক্ত কেন? কারণ এক হইলো রুম বুক করতে হয় না, আর দ্বিতীয় হইলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? দেবী, একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না। ওরে আমার বাবুটা, কোন বিষয় তোমার মাথায় খেলে না? এই যে এত দামি দামি চকলেট, এই চকলেট গুলো খায় কোন গাধায়? আরে বোকা, দামি চকলেট তো গাধারা খায় না, আচ্ছা, তাইলে খায় কারা? গাধারা খাওয়ায়। ও আচ্ছা। ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম, হবে। এই যে দেখেন, 6-7 হাজার টাকা বিক্রি করি, আপনার জন্য 5,000 টাকা। একদম 500 টাকা দিব, যদি হয় প্যাকেট করেন, তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1000 টাকা দিবেন। বললাম তো, যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে, নেন। প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না। প্রথমেই যদি 500 টাকা চাইতাম, তখন তো আপনি ফিরে নিয়ে যাইতেন। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। দোস্ত, তোর দিনের আলো ভালো লাগে না রাতের অন্ধকার? দিনের আলো ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি। বলিস কি, আমারও তো দিনের আলো ভালো লাগে। তাহলে তুই আমার বিয়ে করে ফেল। করতাম, কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। হ্যালো সুমা, কি করো তুমি? সময় নাই, অসময় নাই, খালি ফোন দাও, তোমার কোনো কাজকর্ম নাই? আরে বাবা, এত রাগ করো কেন? ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না? রাগ করবো না তো চুম্মা দিব? নাগিন দেখার সময় ডিস্টার্ব করো। টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো? আজ বাসায় আই তুই। অরুণ ভাই, আজকে চকলেট ডে, ভুলে গেছেন নাকি আপনি? না ভাবি, ভুলি নাই, আপনার জন্য 1 বক্স চকলেট অর্ডার করছি। শুধু আমার জন্য? ভাবির সাথে চকলেট ডে পালন করবেন না? কেমনে চকলেট ডে পালন করব? সারা দিন ছাগলের মতো পান চাবায়। এই তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসন ভালো করে ধুয়ে রাখো। এই কই তুমি, এইদিকে একটু আসো তো, তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ আমার হাত ধরার শখ হইলো, কি ব্যাপার, কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর, কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন? দেখো, কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসো, তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো।